পরিবারের দরবার মৃত্যু নাই, শান্তি এইতো নাই, ফুয়াফুড়ি বড় হইলে কিছু অবাক লোক করা লাগে। ওকে ভুল করে লিছে, দেখিয়াও দেখতাই না। ওকে বেআন্দাজে করে লিছে, শুনিয়াও শুনতাই না। বুঝা গেছে? ও কথাটা কই ইংরেজিতে ওভার লোক করা। আর গাঁর মুরব্বী কোনোর পরামর্শে দেখিয়াও কোনো সময় চৌকরে খানা বানাই লিতা, শুনিয়াও খান রে খালুয়া বানাই লিতা। ফুয়াকে মাতি দিছে বেআন্দাজি, শুনছি না বাকি তো হয়েছে বাবা কিতা হইলা। ফুয়া বেআন্দাজি মাতিছে, বাপের যদি ফিরিয়া বাবা তো কিতা হইস। আর বেআন্দাজি তার ক্ষমতা আছে করতে। আমি আগর গান শুনছি না, আমি দেখে আর না বেশ বেআকলি করে আমি দেখে বাতার আছি বাবা তো অন্য কিতা একটা কাম দেখে উল্টা আর সুন্দর করে করিলাম, আর ভুল করতে পারবো না। খালি যদি ফতে ফতে কই ওই বেটা তোর ঘর থেকে আমি এই দিবি না আমার ঘর থেকে তুই নেইছি, ও ও বেগর যাওয়া। আচ্ছা এখন নামাজ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে নামাজের পাঁচ ওয়াক্ত নামাজ যদি হিসাব হাস করিলাম বাকি তা হইছে জাল্লা কইছে বাবা সাইয়াও সাইনা না আল্লাহ কইবা এটা অতটা বেশ খেয়াল করছি না, করতাম না। যাও পাঠশালা করেছিলাম, পাঠশালা স্কুল পড়েছি তো না, যেটা স্কুল একজন মাস্টার সাহেব এক সাহাব ক্লাস 1 2 হরুটা বেশি ছিল নাই, জারিতে না বাদলে উপর ক্লাসের ভিতরে পড়াই কোনো সময় কই না এই ক্লাস 1 2 ও গাছর তলে যাও শতকে যাবো কি ইলা করই নি কিতা গিয়ে শতকে যাবা লাগলা হরুটা আস্তো শেখ এখানো ইলা সিল্লে যা কই না সারা তো দেখলা এটা হিরো গিয়ে সিল্লে জারিতে বললা মারে এলে ক্লাস 1 2 ছুটি যাও ইলা করই নি কিছু কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে বললাম না ছুটি কোনো বেটার ক্ষমতা নাই, হিসাবে ছুটাত লাগবে ক্ষমতা নাই। আল্লাহ নবীরে ফরমাইছেন মান হুসিবা নুমুখিসা, যদি আল্লাহ হিসাব শুরু করে দেয় ছুটিবার কোনো বেটার ক্ষমতা নাই। নবীজির সাহাবী হলে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আমল দিও আপনি ছুটিতে পারতেন না? না 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 ইল্লা আইয়াতামান্নানি আল্লাহ বিরহমাহ, যদি আল্লাহ তার রহমত দিন আসা হয় আমি সৈয়দুল আম্বিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ইবাদত দি আমার আমল দিও আমি ছুটিতে পারতাম না। বুঝা গেছে নি সামনে আমরা ছুটিলে ও ক্লাস 1 2 লাগা ধরে দি ছুটি আর ছুটিবো আল্লাহ ছুটাইবা। আল্লাহ কোনা কোনি যাওয়ার পথ খাই দিছে, কইছেন খালি 5 ওয়াক্ত নামাজ না ঠিক করিলাম ফারজ দিনে বেটা হেরে হেরে ইশরাকর নামাজ নফল করো, ফারজ যদি 4 নামাজ সপ্তাহে 7 দিন ফারো না একদিন 2 দিন পড়ো, মাগরিবর নামের বাদে 2 রাকাত করি 4 রাকাত 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ো। ইয়া আল্লাহ হুজুর ইবা কেরম থেকে ওই তো ইয়া আইসি নামাজ গিয়াও হেরি কেরম ধরতাম বাবা 2 রাকাত নামাজ দিয়ে দাও খেলাও কেরম যুবক খেলাও কি কেরম। বুঝা গেছে নি কথা? হেরে হেরে পড়ি তাহাজ্জুদের নামাজ পারলে শেষ রাত পড়ি 2 রাকাত 4 রাকাত ফারিনাতে এশার নামাজ পড়িয়া ফুটিতে 2 রাকাতটা পড়ি নাই যত সময় দিয়ে পারতাম না ও হুজুর হওয়া সার হওয়া আল্লাহ তাআলা ওয়াল আসর ইন্না আতাইনাকা তাল্লাকি কুল হুয়াল্লাহু তানাজিল এটা তো আমরা লাগা নাড়ুয়া দড়ুয়া আল্লাহ তোমার সূরা বকরাতে তাহাজ্জুদ পড়িতে পারতাম না, সূরা আলে ইমরানে তাহাজ্জুদ পড়িতে পারতাম না। আমরা বারবার হইলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়াল 'আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। ওগদিয়ার ইন্না আতাইনাকি 2 রাকাত পড়িতে কত মিনিট লাগবে? 2 মিনিট। হারমোনি বাহিরে খস হইতে হবে। আচ্ছা ও মানে তা চেষ্টা করতাম যে 3টে পেটাই
আমি যে কইছিলাম টিপু সুলতান তাই ভারতের দক্ষিণ ভারতের সম্রাট নানি সুলতান নানি যুবকসকল বালা করিয়া টিপু সুলতানে যদি পারয় তাই বাদে হওয়া থেকে পর পর্যন্ত জীবনে মরার আগ পর্যন্ত ওই যে 2 বছর ফাড়ো লুটাইয়া রইছে আমরা কোন নবীর পাক আছে ওলা করতাম খোঁজ আসুন নাই নাই শোর মাঝে খোঁজ নেই টিপু সুলতান বালি হওয়া থেকে মৃত্যু পর্যন্ত 2 বছর ফাড়ো কাটাইছেন যুদ্ধ করছেন তার জীবনে 5 ওয়াক্ত নামাজও এক ওয়াক্ত জীবনে ইমাম সাহেবের লগর জামাত প্রথম তাকবীর আল্লাহু আকবার সুচিছে না বুঝা গেছে কত বড় কথা তাহাজ্জুদ তার বালিগ হওয়ার বাদে জীবনে কোনোদিন খোঁজা হইছে না আলিমুখলারে হারা ধরে আমারে হারা ধরে যাবে যে গুতা দিয়া কই আতাউর মনে তো বুঝি না টিপু সুলতানের ফাওর খানিয়া মিল দাঁড়াও আতাউর মান যাইতাম কথা বলে আমি বাকি আলিমুখলার কথা বলতাম বুঝি না আমার কথা আর ইলা আমার লোক আরো বাড়ি হলো না এর বাদে কি তার টিপু সুলতান ওই যে পাহাড় রইসলা 2 বছর আমি আগে কইছি আল্লাহর জিকির আর্থিং বয় রক্ত মাংস শরীর হয় যেভাবে আটি বা মাটিয়ে পাথরে জিকির করে আর্থিং বয় কোথায় রেই যাচ্ছে দেখো টিপু সুলতানের জিকির কিলা আর্থিং করছে ও পাহাড় 2 বছর আল্লাহর জিকির করছে আল্লাহ 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 এতে আরাম না জিকির করে আমি আর বলি সেবা বাদ দিলি শেষ সময় আপনারা আমার সিগন্যাল দিবা বুঝে আমরা ঘুমাইতাম তোমার দোয়া হয়ে যাও ও দোয়া করলি আমি আর বলি শিখতাম না ওই আচ্ছা টিপু সুলতান যে পাহাড় এই পাহাড় হইল সিনাইতে বাঙ্গালোর থেকে বাই রোড যাইতে 130-40 কিলোমিটার দূরে বাঙ্গালোর থেকে মহীশূর শিলং রাস্তার মতো আঁকা বাঁকা পাহাড়ি পথ কিন্তু হিনোর পাহাড় বেশি অত উঁচা নাই আরো বললাম মেটমেটি পাহাড় গাছপালা নাই একবার হায়দ্রাবাদ গেছি ফেতা সেমিনার তখন থেকে আরো আলেম হল এই সময় আমরা এদিকে আমরা দ্বিতীয় আমিরের শরীয়ত যাবো কিতা অসুবিধায় করছি কিতা পারছি না আমি একা গেছি আরো আলেম হল ভারতের বাইরে বলা কতজনদের তারা স্থানীয় মানুষে কমিটির মানুষে বালা সুফার বাস দিয়া মহীশূর টিপু সুলতানের জিয়ারত আরো কিছু জিনিস দেখাইবার লাগি লইয়া গেলা গাড়ি খানিও নি লইয়া 30 কিলোমিটার সমতল রাস্তা এর বাদে পাহাড়ি এলাকা থামাই গেছে পাহাড়ে দিয়ে গাছপালা নাই কোনো মানুষের গোর বাড়ি কুত্তা নাই দেখা যায় আটটা বনি এই পাহাড়ের হাজার মানুষের জমি খালি জমিত্রা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো ফাইটিল্লা গেল এর বাদে না যায় খালি পাহাড় থেকে আওয়াজ আর শো নয় হাজার মানুষ ইল্লাল্লাহ 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 আরো হই পাহাড় গেল এর বাদে না যায় পাহাড় থেকে আর খালি আওয়াজ আল্লাহ 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 আমার ভাই নিজের খামরে তো মিশা কইতাম পারতাম না আল্লাহ সৌভাগ্য দিলাম না এই গাড়ির আসলা আলহাজ আবু বকর সিদ্দিকী পিয়া মহীশূরের হাজিসা বহুত বড় প্রবীণ আলিমুল্লাহ খেদমতর লাগি কয় ডেক খাদি লইয়া তাই উঠিছে তানে জিজ্ঞাসা করলাম আমি শুভ আরো কিছু আনি যে হাজিসা ইটা পাহাড় কোনো বাড়িঘর দেখা যায় না আর কত মানুষের জিকির করতে খানো
কথাটা প্রশ্ন করছি তাই যে জবাব দিলারে ভাই দিল গাছ তাই কইল বুঝল এটা পাহাড় কোনো মানুষ ও পাহাড় 2 বছর কুতুবুল আলম সুলতান টিপুর শহীদ রহমতুল্লাহ আলাইহি আত্মগোপন করে আসলো আর ও পাহাড় যে আল্লাহর জিকির করছে ও জিকিরের বরকতে এখনো হকলে কোন সময় আল্লাহ তার খের বন্দারে নাই ও পাহাড়ের ফাতর থাকি এটা জিকিরের আওয়াজ আয় আমরা আওয়াজ মাঝে মধ্যে এখন বুঝা গেছে নি আল্লাহর জিকির আমরা শরীর ও মাটি আর্থিক কইব আমরা চেষ্টা করব নি ও জিকির বলা জিকির হামেশা মুখ জারি রাখা কথা শুইবা না আইজ নিয়ত করতে শয়তান আগরে বদলিয়া এখন ডিএসপি রেট করে আগে আসলো কনস্টেবল পর অফিসার খুব বড় সুতোড়া দিছে বাড়ি ওই যে বেআন্দাজ তোরে দিসলাম তারে জিকির থেকে বিরত রাখতে কারণ হাবুই কোন নিয়ত করে লিসন 24 ঘন্টা আল্লাহর জিকির করতাম সাসপেন্ড দিব লগে লগে ডিএসপি রেট করে বসুন আপনারা আমার মধ্যে ফাইল করবো অন থেকে কোটামানি বাজার রওনা হয়েছি মনে মনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুবি জুবি যাইয়া কতক্ষণ গিয়া হলে এবার দান আল্লাহ নিলে তো ওটা হয়েছে সবজি বেশিয়া উঠাইছি কম্পত লাগাই দিছি বেশিয়া মদরসা তো অত টাকা দিব আপনার এখন আরে গুনার কোথায় গেইতো না খালি নাকি মদরসা খোলা সন্ধ্যা দিব মসজিদও দিব গরিব গরিব বাইরেও দিব কিছু জমাই জমাই তুই হজও যাইব বুঝা গেছে কোন থেকে গেছেন কি অর্ধেক আটটা ফুস হইল ইগে তো আমারে পাল্লা হতে নেবে গেছি আমি তো সুবহানাল্লাহ জমাত আসলাম ইয়া আল্লাহ তেখাল কুল ওয়াজ না বেকার এটা ফারসি না এটা আলিম লামা কাম বিলকুল না ওই তো ইরাই হইছে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লগে লগে সুবহানাল্লাহ কি আলহামদুলিল্লাহ জিকির শুরু করে দেই শয়তান বেজার হইয়া বাকি আর আল্লাহ তাআলা আপনার আমার ডাইন খান্দর ফিরিস্তা দেখিলে না কইবা আমার বন্দাকে শয়তানের দুকা দিয়ে এগুলি ফাউরাইয়া দুনিয়ার অঙ্কত লাগাই দিছিল এখন তো হুশ হইতে গিয়ে ফিরিবার আল্লাহ আল্লাহ জবা শুরু করছে সুবহানাল্লাহ জবা শুরু করছে আমি হাদিসের কথা কইয়া সময় কম করে হাদিস তিলাওয়াত করিয়া আল্লাহর নবী কইতরা আল্লাহ কইবা যত সময় অঙ্ক করে করে আইছি ও সময় খানা তার আমল নামা জিকির ও সওয়াব লিখে দিলাম সুবহানাল্লাহ ও শয়তানের লগে লড়াই আমরা মওত পর্যন্ত চলতো ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ এখন আপনারা খেয়াল করে যে আয়াত তিলাওয়াত করলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কম সময়ে বুলবুল কয়টা কথা কইব বুঝুন না তে কইব বুঝিয়া না আশা করি বুঝবার লাইনে কইব মাতর টন ঠিক আছে না ইলা মাত বাড়ির থেকে বুঝবা নি আশা করি আচ্ছা আমরা তো আয়াতের অর্থ হইল ইমানদার হব নবীর উম্মত মুমিন মুসলমান বলবে তিন বেটায় তুমি তাই নবীজিরে আদর্শ মানো নবীজিরে মডেল মানো নবীজির চরিত্ররে মডেল মানিয়া নবীজির চরিত্র অনুযায়ী তোমার তার চরিত্র গঠন করো যে নবীর খাঁটি উম্মত হইয়া পৌষ তুরতে জিকির করিয়া গেলে ইমামের সহিত মৌত হইব ও 15-20 মিনিটে আপনার কইলিম খুব খেয়াল করে রাখবে এখন একটা হয়েছে নামাজ ঠিক হইতো এখন উল্টা আগুন হয় যেটা ক্যান্সার বেমার হইলে আপনার আমার স্বাস্থ্য যত ভালো একবারে খান শেষ করিলেন শেষ বলা কিছু ক্যান্সার আমল আছে যেটা সারা নেকির আমল দিয়ে একবারে খাইলে শেষ করিলে নবীজির চরিত্র আমরা অনুসরণ করতাম আমরা দেখি নবীজি দুনিয়া পয়দা হওয়ার বাদে থাকি নবী হওয়ার আগে নবী হওয়ার বাদে মোট 63 বছর 40 নবী হওয়ার আগে 23 নবী হওয়ার বাদে 63 বছরের মাঝে দুনিয়ার মুসলমান ও মুসলমান কোন ঐতিহাসিকে লেখছই না সবে এক কথা লেখছই জানা টানে জানে মারতো চাইছে তারাও কইছে
কানা সাদিকা নবী মুহাম্মদ আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ নবী হওয়ার আগে বাদে জীবনে কোনোদিন মিছা মাত মাতিছই না। বুঝা গেছে? মিছা সাক্ষী মিছা মুকদ্দমা দিছই না। আমরা নবীজি কইছেন মুনাফিকর চাইর খাসলত এর লগে কোনো মুসলমানের চরিত্র যদি পাওয়া যায় 7 বার হজ করলেও আর টাইটেল 5 বার দিলেও কোনো দিয়া আর কতখানো দিয়া দৌড়া দেন যদি তাই নিজে নিজে জানি লেখু কি চাইর খাসলত যার মাঝে কইব এই খাঁটি খাঁটি মুনাফিক বনি গেছে। বুঝা গেছে? একটা হইল নবীজির জীবনে কোনোদিন মিছা মাতিছই না। আমরা ইনশাআল্লাহ মিছা মাত জীবনে ছাড়িতাম নিয়ে একবারে আপনি আপনার সাক্ষী রাখেন। 2, নবীজির জীবনে কোনো মানুষ হিন্দু মুসলমান সিন নাই ইহুদি খ্রিস্টান কোনো মানুষরে কোনো কথা দিলাইলে জবান দিলাইলে ওয়াদার খিলাফ করছই না, জবানের খিলাফ করছই না। এতে যদি 10 লাখ 10 কোটি ক্ষতি হয় জবানের খিলাফ করছই না। বুঝা গেছে না কথা? আর নবীজি কইছেন জবানের খিলাফ করা হিন্দুর লগে হিন্দু ভাইয়ের লগেও মুসলমানের লগে ইহুদি খ্রিস্টানের লগেও জবানের খিলাফ করা মুনাফিকের 2 নম্বর খাসলত। আমরা ইনশাআল্লাহ কোন মানুষের লগে জবানের খিলাফ করা ছাড়িবনি ইনশাআল্লাহ। 3 নম্বর বুঝুন নাতে কইবা সময় বেশি এর লাগি বাড়তেই হইবে। 3 নম্বর কোন মানুষ যাতে যদি আমানত রাখে বিশ্বাস করি আপনার কাছে টেকা কি কোন ডকুমেন্ট আমানত রাখে বিশ্বাস করিয়া ইকান মারিয়া খাওয়া মুনাফিকের খাসলত। নবীজির জীবনে কোনোদিন কোনো অমুসলমান মানুষের আমানত মারিয়া খাইছই না। বুঝা গেছে? নবীর উম্মত হইতে হইলে মুনাফিকের আমানত মারা ছাড়া লাগবে আর আমরা নবীর আখলাক খাসলত দেওয়া লাগবে। 3 নম্বর মুনাফিকের খাসলত আমানত মারিয়া খাওয়া। ইনশাআল্লাহ এই অভ্যাস আমরা আনতাম না পারমনি। 4 নম্বর নবীজির জীবনে নবীজি কোনো দিন কোনো মানুষের এই দেশে গরু কইস নাই উট গুড়া কুকুর মেকুর কোনো দিন নবীজি ফেউরে অশ্লীল ইত্রামি গাই এর শব্দ কালিছই না। আমরা কইছই ইত্রামি গাই অমুসলমানদের মাথা গরু বয়ার দে গালিয়ানি কুকুর দে গালিয়ানি শুকর দে গালিয়ানি এটা মুনাফিকের খাসলত। বুঝা গেছে? আমরা ইকরামি অশ্লীল গায়ে ছাড়ি দিলে ও সাইর খাসলত ছাড়িয়া দেখি আমরা দুনিয়ার অমুসলমান ভাইকে কইবা না নেই এটা বড় ভদ্র ইসার ঘরের মানুষ দুনিয়া উল্টে দাও এটাই কোনোদিন মিছা মাতিন না। দুনিয়া উল্টে দাও এটাই কোনোদিন আমানত মারিয়া খাইন না। দুনিয়া উল্টে গেলে এটাই কোনো মানুষের লোকে ওয়াদার খিলাফ করেন না, ইকরামি গায়ে গালিয়েন না। বুঝা গেছে? খালি বাড়তি ও ওয়াজ ও সাইরোখান ওয়াজ যদি আতাউর রহমানে আমল করতাম পারি আপনারা আমরা আমল করতাম পারি আপনার আখলাক আপনার খাসলত আমরা ও সাইরো চরিত্র দেখিয়া আর লগে যদি তুলা জুলা লাগাই খরিদ বিক্রি কোনো মানুষের ঠকাঠকি করতাম না, দুকাবাজি দিতাম না, সুপারির লোকে খাসা সুপারি আমরা হুগুন তোলে হারাইয়া উপরে লাল ওগুন বড় ওগুন দিয়া বাজারও নিয়ে গেছি। গরুয়ে আধা সের দুধ দিলে ইয়া কই 1 সের দুধ দে কিরাইতে লাত মারি দে যদি খসম করে হইয়া এখানে বেটি হরুতা হইয়া কিরা কর এখানে লড়ে না ইটা হাসেনি সমাজ কিছু এরুতা যদি খালি আমরা সারিতাম পারি রে সা আপনার তাহাজ্জুদ রাত 12 রাকাত পড়ো ও মুসলমান কোন মানুষে দেখবা না আপনার জিকির সারা রাত করো ও মুসলমান কোন ভাইয়াইতে দেখতা নাই। আরে আপনি আমি যদি ওগুন্দ বলি যেতাম পারি ও যে আগে কইছি চাইল ওগুন ছাড়ি দেই ঠকাঠকি ছাড়ি দেই মুক্তি অশ্লীল গালাগালি ছাড়ি দেই আমরা তারা আছে হিন্দু কি মুসলমান যারা মানুষ আছে কোন মানুষের যদি বিলকুল কষ্ট দেই না মুখ দি শক্তি দিই যদি আমরা মায়া করি তাই না মানে গালিয়া করা আমি তানে আমার গুসা হজম করি গুসা বিলকুল না আমার গালিয়ে লিখছই
আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই আমার নবীজিরে আমরা নবীজিরে তায়েফের মানুষে ইটাইয়া রক্ত মুবারক বাইয়া পাও আর তাই সাথ লাগি গেছে না ইতিহাস দেখবা একজন মুরব্বী ইয়া কইছইনি কবিতায় বুঝছেন না বা এটাই সই মাফ দেও বরং কইছ নাই বলে এটাই না দেখাইছে আরো এটা বুঝা গেছে হেও মাফ চাইছেন না ফিরিস্তা ইয়া কইতরা আল্লাহ আপনার কাছে সালাম পৌঁছাইছে আর আল্লাহ কইতরা পিয়ারা নবী আপনি আপনার এই জুলুম রে আপনার রে তাই বরদাস্ত করতে পারতাম না আমি কোন ফিরিস্তা আপনি চিনইনি পাহাড় ইনচার্জ ফিরিস্তা আমারে নবী ফাটা আল্লাহ ফাটাইছে আপনি যদি খালি ইজাজত দে নবী কেস দেওয়া লাগছে না আপ তুলিয়া আনা তুলিয়া দোয়া করা লাগছে না মুখ মন দিয়ে কইছেন না আল্লাহ অগুন্তরে সাবুদ করো নবী কইতরা আল্লাহ এটা বেবুজ নবীর কদর এটাই বুঝিন না আল্লাহ আমার অগুন্তরে তুমি মাফ করে দেও আল্লাহ আমি মাফ করে দিলাম আল্লাহ আমার অগুন্তরে মাফ করে দেও বুঝা জারনে কথা কিতা চরিত্র কি জাত মুসলমান কি জাত নবী ফিরিস্তায় কইতে ও নবীজি আপনি যদি খালি অনুমতি দেন তাইফর দোবাজুর পাহাড় শূন্য উঠাইয়া আর ওটার উপরে ফালাইয়া জন বৈদা সহ এখানে বংশ সহ সেফটা করে লিতাম আমার আল্লাহ হুকুম দিছেন বুঝা গেছে নবীজি কইতে এ ফিরিস্তা আপনি কিতা কইলা আমারে আল্লাহ পাঠাইছেন রহমতুল লিল আলামিন খালি মুসলমানের নবী নাই সারা দুনিয়া মানুষ জীব জন্তু ও তার রহমত হিসাবে আমারে পাঠাইছে তারা যখন ইটাইতরা আমার যখন রক্ত বাইয়া যায় আর আমিও আমার আল্লাহরে কইছি আল্লাহ ইটা আমার ভাই বাতিল যায় আমি মাফ দিলাইলাম তারে আল্লাহ তুমিও তারে মাফ দেও বুঝা গেছে নি কথা ও আল্লাহ মাফ করে দেওয়া যদি কি আশপাশের মানুষে আমরা রে ইমান মানবানি আদর্শ চরিত্র মানবানি আপনারা এলকো তো আমরা খাসলতে যত মুসিবত ও মুদরসা বন্ধ যত দাওয়াত আল্লাহর কালামও হইছে ফাবিমা কাসাবাত আইদিকুম তোমাদের বদআমলের কারণে তোমাদের গুনাহর কারণে তোমাদের নাফরমানির কারণে আল্লাহ তোমাদের এইটা মুসিবত আনবে বুঝা গেছে याद রাখিবা আইজ যদি একটা গুণ কি হিন্দু মুসলমান সিন না বলি হাসামাতা কি দুনিয়ার বহুত মানুষ ইমান আনবে ইংরেজ শাসন ভালো উত্তরপ্রদেশের জেলার নাম সাহারানপুর বড় মদরসা আছে সাহারানপুর এক মসজিদের জায়গা লইয়া দরবার লাগিল হিন্দু মুসলমান মুসলমানে কই ইগান মসজিদের জায়গা আর হিন্দু ভাইয়াইতে কই ইগান আমরা মন্দিরের জায়গা ওটো কেস গেল ইংরেজ বিচারকের জজে জিগার দোয়া করে আপনারা কোনো ডকুমেন্ট আছে কাগজ খেওলা এলিলা কোনটা নাই আগর জমানা সাদা সাদা মুখে চলে কিন্তু আমি কিতাবে ফেসালা করতাম বুঝা যার নাই খুব খেয়াল করবা মুসলমান মানুষে কইলাম যে জেলা আপনার রায় আমরা মানব কিন্তু কোনো সাক্ষী নাই ও মুসলমান বাইন্তরে যখন জজে জিগা করলাম ও মুসলমান বাইনতে কইলা আমরা এক সাক্ষী আমরা মানব করবো বলে ও সাহারনপুর অমুক গাঁও অমুক মূল্য হিসাবে আমরা মানবই আলী মৌলানা তাই যদি যেখান কইবা তাই পূর্ণা মানুষ বয়স্ক তাই দেখছই তাই যেখান কইবা তাই যদি ওই মসজিদের জায়গা আমরা মানিলে তাই যদি ওই মন্দিরের জায়গা আওয়ানা আমরা মানি ইংরেজ বিচারকে দেখলাম একটা ফয়সালার পথ পাইছি পুলিশ পাঠাইলা যাও অমুকরে লইয়াও এনে জিগাইলা ফলকে কই দিছই যে কৌটোর জোজে জোজেন আমরা হিন্দুস্তানে নি না ইংরেজ ইংরেজ তাই কইলার কিতাব নাই এখানে স্যার আমি কসম করছি ওগুলা আলী মোগল রসলা এই সময় ইংরেজদের দেশ থেকে এমনি দেখছি না বুঝলেন আমি কসম করছি কোন ইংরেজ মানুষের সেরা আমি দেখতাম না গেলে তো কৌটো গেলে দেখালাম যাইতাম না আইয়া কইল কৌটো পুলিশে জোজে কইলা ওগুলা মানুষ আমার লাগে চাও তানে গিয়া কইও আমি কইছি তেন কৌটো আইতা আর কৌটো মাইতে আমার ভাই ফির দিয়া খর দিয়া কামাইতেন
সবাই ফিরিয়ে মাতন জানি তেও আমার চেহারা দেখা লাগতো খোদা খান কিন্তু তাই কইতা তার খোদার উপরে দুইটা সাম্প্রদায়িক হাঙ্গামা লড়াই বন্ধ হইত ও মৌলানা সাহেব আইসে আইয়া হারলে বলা খোর দিয়ে হামাইছে জজে জিজ্ঞাসা করছে স্যার আপনি খুব ইজ্জত আল্লাহ একটু জজেও ইজ্জত দেন স্যার বইয়া মাতিছে স্যার আপনি খুব অমুক জায়গা ওখান কি গুলো দাবি করে মসজিদ কি গুলো মন্দির আপনার জানা মতে এখান খার জায়গা বুঝলেন কথা কি যার আগুন পরীক্ষা আস্থা মুসলমান বিগড়িবা মসজিদর জায়গা যদি মন্দিরের দিন সারা মুসলমান বিগড়িবা আল্লাহর বান্দা হক কই যে কইছে নবীর জীবনে কোনো দিন মিছা না কিছুই না ও মুসলমান আমরা ভাই ওলা হইতাম কি হুজুরে হবে ফিরিয়া কইলা জজ সাহেব আমার জায়গা মতো হলু থাকতে না দেখিয়া এই জায়গায় এখান মন্দিরের ভাই তোর বুঝা গেছে জজে ফয়সালা দিলাইলা এখান জায়গা মন্দিরের কোর্ট থেকে বার হইলা মুসলমান এখন বড় গুসা আনুক্ষা মতো হইছে আনুক্ষা হুজুর হইছে ওলা মাতি লাইলা তাই আন্দাজ কা হক যেখান আসল হক কইছি আল্লাহর নবী মিছা মাতছেন না ও মুসলমান ভাই যারা কৌটু আছে এরা কইল হুজুর তোরা আপনারে আমার গাঁও দেখাবে না এলা গাঁও মানুষরে কইলা আইজ রে বা ও হুজুরের কথায় ও ফয়সালা হইছে ইসলাম কুরআন হাদিসে যে ওলা হক মাতা হিকায় যে ইমানে যে মুজকবে ইলা হক মাতা হিকায় আমরা আর অন্য কুন্তা রইতাম না সব এক লোকে ও হুজুরের কাছে তান কলমা পড়ি দিত সুবহানাল্লাহ হুজুরকে বলে হুজুর আমরা রে ও কলমা পড়াইলে সবে কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বুঝা গেছে কথা হক চিরদিন হক জয়ী হয় কেন লাগি আমরা আগে যেন পুরো আলোচনা করছি বলা আমরা চরিত্র গঠন করি তারপর দোকান কথা এখানে 5 মিনিটে কইলে আপনারা জবর আমি চেহারা থেকে দেখিয়া আমরা প্রায় মানুষের বাড়ি শহরে হই না প্রায় মানুষের বাড়ি কোনো না কোনো হুজুর হলোর বাড়ি কোনো না কোনো অশান্তি একটা আছে ভিতরে গেছে হয় বাপে ফুয়া বাপর কথা মান্ত্রা না মার কথা মান্ত্রা না জামাইয়ে বউরে লিয়া খেট ওলা বাইয়ে বইনে বাইয়ে একে উপরে মানে আস্থা পরিবার কোনো না কোনো একটা অশান্তি লাগিয়ে আছে ও অশান্তি হরার একটা দোয়াই হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দিয়া গেছে এই দোয়াই যদি আমরা ব্যবহার করতাম পারি ইয়াকিন রাখো বিশ্বাস করো পরিবারের অশান্তি চিরতরে আল্লাহ হরাই দিবে আর লোকে 100 শহীদের সওয়াব আল্লাহ দিবেন একবার শহীদ হইলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় কবরের সওয়াল জবাব নাই আমরা যে কই গাঁও ভাষায় আতে বেহেশত আপনি আমি যদি আল্লাহর দিনের লাগি মরি শহীদ হই ফররাত কবরের সওয়াল জবাব নাই আপনার আমার গোসল দেওয়া নাই ও রক্ত লইয়া ও খাবার দিয়ে মাটি দিবা বুঝা জাননি কথা আর ও রক্তওয়ালা খাবার লইয়া কিয়ামতের দিন হাসরের ময়দান আল্লাহ তুলবা ওলা একবার মরলে কিন্তু আমি যে দোয়াই কইতাম নবীজি ফরমাইয়া গেছে এই দোয়াই করলে 100 বার শহীদ হওয়ার সওয়াব আল্লাহ দিবা আর সবার পরিবারের শান্তি আইবে ও দোয়াইটা কইতাম আপনারা জানেন আসসালামু আলাইকুম অর্থ কি আসসালামু আলাইকুম আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক বহু বড় এক দোয়া না আল্লাহর উপরে আমি আমার ও ইমাম সাহেবকে কইলাম আসসালামু আলাইকুম ইমাম সাহেব আপনার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি নাজিল হোক এই শান্তির দোয়া আসসালামু আলাইকুম এখানে বক্তব্য চাই আমরা গাঁও পরিবারের মাঝে ফুয়া ফুড়িয়ে মা বাপে ফুয়া ফুড়িয়ে জামাই বউয়ে জামাইরে
জামাইয়ে বউরে, বাইয়ে বাইরে বইনরে, ফুফু মামি মামা ওলা একে অপরকে দেখলে আসসালামু আলাইকুম দেওয়ার রেওয়াজ প্রচলন আছে নি আপনারা? খুব কম না, আছে নাই না, খুব কম। এখানে বহুত তৈয়া মা বাপ, যে মা বাপের উশিলায় দুনিয়া পেলাম, যে মা বাপে ঘুম মুদ সামিয়া আমরা খুইলাম ফালিলাম, বেজাম মাঘ মাসের দিন ও পেশাদ পায়খানা করছি, ঠান্ডার মাঝে পানি সামিয়া সাফ সুতরা করছে, ইটা মার্তা যদি হদি বেগড়ার বেগড়া মাঘ মাসের দিন শীত ওই দিন পায়খানা করি, এটা মানলে তো কবিদিন বিচার শেষ হয়ে গেল। আর বড় হইয়া কইতাম বললাম বাপরে, হ্যাঁ বেটা 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 হেঁটে খরচ নেই, ইলা কিছু কইনি, সামনে না হইলে আবার খেয়ে নিজের ফ্রেন্ডরে বন্ধুরে গিয়া কই না আমার বাড়ির মাতিস না বাবুটা বেটা বেটা বেটি, এটা বয়স বেশ হইয়া মগজ কিটকিটে হয়ে গেছে, বাড়ির থামাইলেও খালি খেটে খেটে, ইলা কিছু গোফ আসে না। কৌদিন যদি এক পিঠা দিতা আজ তো এই গোফ করার সুযোগ হইল না, অতীত কলা জমা কোনা খাওয়াইছই না। মা হল বাপ আধা বেটি রইয়া গরিব পরিবার হইলে আমরা রেফেট করে খাওয়াইছি না, উড়িয়া ফারা কাপড় তালি দিয়ে ভিন্দিছই আমরা রে ঈদের দিন সুন্দর কাপড় ভিন্দিছি, ঠিক কি না ভাই? আজ ও মা বাপর লগে ও দোয়াগান করতাম আমরা পারি না। মসজিদের ইমাম সাহেবরে দেখলে দোয়া করি আসসালামু আলাইকুম, ও মুরব্বী সাহেবরে বাজারও মসজিদও দেখলে দেই না দিবা সালাম, সালাম নাই নাই আছে, আমরা দেই না আসসালামু আলাইকুম। গাঁও বাজারও গেছি মসজিদ, ও পরিচিত খানোর কুটুম মুরব্বী দেখছি আসসালামু আলাইকুম কইতো, এমতার লগে খালি শান্তির দোয়া করিয়া। আর যে মা বাপ মূল খান্ডারে কতটা করলা, ও সোনার মা বাপরে আসসালামু আলাইকুম হইয়া দোয়া খান করিয়ার না, কত বড় অন্যায় না ভক্তি হইলাই। আমরা বাড়ির মা বাবারেও সালাম দিতাম, যদি ফুয়া ফুড়িরে হরু থাকতে শিকাইছি না আমরা ত্রুটি আছে শিকাইছি না, আগে ইলা রেওয়াজ আসলো না, ইটা অতটা ওয়াজ কইতাও না। এখন ফুয়া ফুড়ি শিকিছে না, সরম হয়ে গেছে আলিম হলো কিছু ইটা ওয়াজ শুনিয়া আমল করা গিয়া আল্লাহ সরম করে, ইয়া আল্লাহ বউ রেখিলে সালাম দিতাম, বাকি ওখানে দিলাম বউ রেখিলে সালাম দিতাম, আস্তা গাও জুড়ি হইবে ঘুমাবে বলব হয়ে গেছে। দেখ নাই হে বাদর দিন কিছু বেটিন বাড়ি বা গাও হে উঞ্চত নি কিয়ামত দুনিয়াতে এমনি আর নেই, আমার বাড়ির বিয়া দিয়া ওলা ঠেকেছি ওলা মগে বাড়ব হয়েছি, কোনো জীবনে শুনছি না বউরে সালাম দিতে। এখন বউর আগে করে ডাইনে বাবু আমার একে খালি সালাম দিই, ইতা কিছু মাত আসেনি সমাজ, ওটা হইল নাফরমানি মা, কুফরি মা, শিরকি মা, নবীজির সুন্নতর উল্টা মা। কিন্তু দুই সুন্নত, এক সুন্নত হইল নবীজি হইছেন পরিচিত অপরিচিত সবরে সালাম দেও, একবার সালাম দিলে 10 নেকি পাইবা, বুঝা গেছে? এক সুন্নত সালাম দেওয়া। দ্বিতীয় সুন্নত জামাইয়া বউর ক্ষেত্রে আল্লাহর নবীজি আমল করিয়া দেখাই দিছেন, তার বিবিও করে তাই সালাম দিতা। নবীজির বিবিও করে কইতরা 4 জনে কইতরা আমরা বিয়ার বাদে থাকি, আমরা জীবনে কোনদিন আমরা স্বামী নবীজিরে একটা দিনও আগে হইয়া সালাম দিতাম পারছি না। আমরা রে যারে দেখছেন নবীজি আসসালামু আলাইকুম কই দিছেন, আমরা রে ইয়া নবীজি কর ফুরাত দেখলে জাড়ু লইয়া তাই কর জাড়ু দিছেন, আমরা নবীজি আমরা রে রুটি ফলটা দেখলে বেলাই লইয়া তাই রুটি ফলতিছেন, উম্মে সালমার হাদিস। আমরা কোন সময় বিছনা আটানির লাগলে হযরত আয়েশার হাদিস হইতে আমরা নবীজি হইতে আজ আমি বিছনা আটাইম আপনার ঘর আছি, বুঝা গেছে? ওর লাগে ইক নাই আমরা যদি করি বেতিন্তর জুলুম না করিয়া বেতিন্তরে যদি ইলা মায়া মহব্বত করি, তাহলে নবীজির আরো সুন্নতের উপরে আমল হইল। এক সুন্নত সালাম দেওয়া, এক সুন্নত বউরে সালাম দেওয়া, এক সুন্নত মা বাবারে সালাম দেওয়া, ভাই বোনের সালাম দেওয়া, 2 সুন্নত, বুঝা গেছে? ইনশাআল্লাহ ওটা জিন্দা করতাম নি আমরা। বাড়ির বেতিন যারা হুঁতরা তারারে ওখানে তারাও জামাই হলরে
হোর হরিরে সবরে সালাম দেব বেটিন তোর অভ্যাস এখানে হইলে দুইজন মা ফুলি জাল এখানে হইলেও কইলা আপনারা ইবাদত কিলা কইতাম পারতাম না আমরা রিতা বহু বেশি আসলো অর্ধেক কমিছি কইলা দেখলেও দোহরিয়া নাক দি নাক কুঙ্গা দেওয়া কই আমি কই নাক দি নাক ডাউয়া দেওয়া বলা আছে দেখিছো নাক কোথাও সেফাও না আল্লাহ বাসাইতে কিন্তু সুন্নত নাই সওয়াব নাই বিলকুল না জায়েজ কি নামানোর কথা আছে সকল বেটিরে নাক লাগানিও ক্ষেত্র বিশেষ জায়েজ নাই কিন্তু কইতাম না বেরেশতি জওয়ান বাংলা ফলো বেটিন্তর সুন্নত পড়ি মা বোনের যে কোনো বেটিন দেখলে বেটাই যারা সামনে বাড়ানি জায়েজ এরারেও দেখলে কইলা কইতা আসসালামু আলাইকুম আর বেটি নইলে লগে লগে নাকটা উয়া না আদ দি বেটাইন জেলা মুসাফাহা করে বেটিনতে ওলা মুসাফাহা সুন্নত কি সুন্নত বেটাইন বেটিন্তর ক্ষেত্রে সওয়াব হইল আল্লাহ নবীজি কইছেন ওলা আত লাগাইয়া তুলা যারা মানলে জীবনের যা গুনাহ সগীরা গুনাহ সারা জরিয়া পড়ে যায় ও সুন্নত খালি আমরা বাড়িতে নিতাম নি কিন্তু লগের দোয়াই কই তখনাই নইলে পরীক্ষা হয়ে যাবা গ্যারান্টি হইয়া আস্থা বাড়ির অশান্তি আল্লাহ বাড়াই দিবা শান্তি যখন বেজান দোয়া হইব বাড়ি আল্লাহ শান্তি আনি দিবা আমল রিজেক ও রুটি সবটা বরকত দিবা বলা মুসিবত আল্লাহ বাড়াইয়া দিবা বুঝা গেছে আল্লাহ তাআলা তৌফিক দিতা আর বেটিন্তরে বুঝাইয়া কইবা নাক লাগাইলে মুরব্বি বেটিন্ত হইলে বাদে কইলা সালাম আর মুসাফাহা তক্তা হইল সুন্নত এর বাদে খালি সংক্ষেপে কইল বেটিন্তর যে আমরা সমাজে জুলুম হান করি না জানি বিশেষভাবে ভয়ন্তরূপে জামাই হলে বেশি অধিকাংশ ক্ষেত্রে ভয়ন্তরূপে বড় জুলুম করে বেটিন্তর খাম বেশি দম লইবার সময় নাই তবু আরো বেশি জুলুম আর ব্যবহার দি বেশি দিতে জানি না আপনারা ইবাদত মুসলমানের পরিবার সকল আলিমের পরিবার নাই আর আপনি মুসলমান তুলিটা করতে ভালো ভালো আলিম হাদিস পড়ার আলিমের পরিবার নাই স্বীকার করছেন আমার কাছে ইয়া আল্লাহ হুজুর আপনার ওয়াজ থেকে আইজ থেকে চালু করার চেষ্টা করবেন কিলা বহুরে কিলা মাতাও নাতি মন্দ আসলে যে না এটা তো গাঁও জেলা হয়েছি ওই তো বিয়া করি বলে বহুরে কিলা মাতাও আমার পুরা খোঁজ হয় ওই তো হয়ে পানি একলা জানে আমি কইলাম ও নাতি হুজুর যদি বউরে ফিরাইয়া কই আচ্ছা আমি ফানি দিয়া ফানি খাইয়া তুই খানো যাইতে কোসাই এই ওই কথা আল্লাহ তো বাকিয়া দিছেন জামাইব সমান সমান ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ বরং কইতে হইব বেটির অধিকার আগে কইছেন উলামায়ে কেরাম লাহুন্না হইলা বেটিন কইলা হইছে বেটির তোর অধিকার জামাই হইছে ও কত হান 50-50 ও 50-50 বিস্কুট যত গান জামাইর অধিকার বউরুফে জামাইর কথা বাদে কইছেন কোরআন শরীফ বুঝা গেছে নবীজি আরবার ময়দানও কইছেন আমার বেটির গুন্দরে জুলুম করিও না একবার ফিরাইয়া কইছেন নি আমার বেটার গুন্দরে বেটিনকে জুলুম করিও না বুঝা গেছে তো এর লাগি মেহেরবানি করি অনেক ক্ষেত্রে অনেক সমাজও আছে বেটিনরে মাঠে প্রফেসর মাস্টার উকিল মৌলভী হুজুর হয় খালি একলা যান ইবেটে হইতে গেলে আপনি শুনো যাইতে ওটা একটা ইনসাফের কথা না যদি বাকর বেটি হয় আর ফিরে আসে তো পানি খাইয়া তুমি খানো যাইতে আর তোমরা করবা বিলে আর এগুলো গেইলা বাতি হইতো না ইগু হইলে হইতো না এখন হইতা আপনি এক গ্লাস পানি আনো ওই বগিটা ফুয়া ফুড়ি যখন করো নাপে নসা যখন করো কোথায় যখন শুনবা আমার দাদিজিয়ে দাদাজির লোকে দাদিজির লোকে আপনি হইয়া মাতই জি হইয়া মাতই মায়ের বাপর লোকে বাপের মার লোকে জি হইয়া মাতই ইগুরে আর কোনোদিন মেসাবরে দাওয়াত দিলে বিয়ান থেকে জবানি লাগতো না হয় মেসাবরে দাওয়াত দিছি মেসাবাইলে সালাম দিছি জি আপনি করে মাথাইছে না ফিট ফাটাইলি এটা আমরা কই না কিন্তু জীবনে বড় জি আপনি বুঝছে না বুঝছে হেই হেই কি কিলা মেসাবরে জি আপনি আর যদি আমরার ব্যবহার ঠিক হয় আপনারা এখানে ইনসাফে করুন ফুয়াবড়ি হুনি আর এখানে লাগবে না ও কথা ভদ্র ব্যবহার আমরা আনি আর আল্লাহর জিকির করি জিকির করলে লাভ কিতে হইব তখন তো হইয়া গিয়া দোয়া করি যতক্ষণ আলোচনা করছি
ইনশাআল্লাহ বুঝা গেছে আর দয়া করে জি জি ইনশাআল্লাহ দোয়া করি মা বাবার লগে নার্স শান্ত করো হোর করি মা বাপ এর লগে বেহাদবি করি না জানি মা বাবার দোয়া করি মা বাপ যদি অসন্তুষ্ট নারাজ থাকেন ও শবে বরাত শবে বরাত শবে কদর যে দিন বিনা হিসাবে আল্লাহ পাইকারি ভাবে কোটি কোটি মানুষকে মাফ দেন দোয়া কবুল করেন নবীজির হাদিস যদি খেওর মা বাপ বেজার থাকেন সারা রাত তাহাজ্জুদের পড়িয়া কপাল ছিড়াও চকুর পানি বাইয়া খান্তিয়া নামাজের সাথী পড়াও আল্লাহর নবীজি কইছেন মা বাপ খুশ না হইলে আপনার দোয়া আল্লাহ শবে বরাত শবে কদর আল্লাহ কবুল করতেন না বুঝা গেছে না কথা শান্ত হল মা বাপরে খুশ রাখে চলে যাবেন বেটিন তোর ওয়াজ কত সময় কইছি বেটিন তোরে মায়া পাতা বেটিন জামাই আর বউর সম্পর্ক হইল বন্ধু আর বান্ধবীর সম্পর্ক এর চেয়ে মায়ার কুটুম পৃথিবীর মাঝে আর নাই জামাইয়ের লাগে বউ হইলা বান্ধবী আর বউর লাগে জামাই হইলা বন্ধু কত মিটার সম্পর্ক আর পৃথিবীর নাই বলা মায়ার সম্পর্ক হযরত আলী আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মায়ার সম্পর্ক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত খাদিজা আর হযরত আয়েশা ও সম্পর্ক আমরা পরিবার আনার চেষ্টা করি ইনশাআল্লাহ হইব তো এক মিনিটে কইম জিকির করলে কিতাব পাওয়া যায় 6 তসবিহ নবীজি ফরমাইছেন সকালে ফজর বাদে যদি উযু থাও বা না থাও 100 বার সুবহানাল্লাহ জপি 2.5 মিনিট আর মাগরিবের বাদে 100 বার জপি সুবহানাল্লাহ আল্লাহ নবীজি ফরমাইছেন রোজ 100 বার হজ করার সওয়াব আপনার আমার আমলনামাত আল্লাহ দিবেন 100 বার সওয়াব কি জাত হজ যে হজ আল্লাহ কাছে কবুল কবুল সওয়াব বুঝা গেছে 100 বার যদি আলহামদুলিল্লাহ সকালে আর বিকালে 100 বার আলহামদুলিল্লাহ জপি যদি তাহলে নবীজি ফরমাইতেন আপনি আরবর কাশি গুড়া যুদ্ধ যেটা হজমানাত ব্যবহার হইতো আইসকাল ফাইটার বিমান বলা 100টা লইয়া যদি আল্লাহ ওয়াস্তে সদকা করে দেন যে পরিমাণ সওয়াব পাইবা 100 বার আলহামদুলিল্লাহ সকাল বিকাল জপিলে ও পরিমাণ সওয়াব পাইবা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ সকাল বিকাল যদি জপি আল্লাহর নবীজি বলেন হযরত ইসমাঈল নবীর বংশধর যদি 100 জন গোলাম হয়ে যায় বন্দী হয়ে যায় কৃতদাস এরারে লইয়া যত কোটি লাগে মুক্তি দিলে যে সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামা ও সওয়াব 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার যদি আল্লাহ সওয়াব দিবা ইদিন অন্য কোনো নফল ইবাদত খেও করিয়া আপনার আমার দাল লইতে পারতা না খালি 100 বার সকাল আর বিকাল আল্লাহু আকবার জপিলে কইতা যদি আরো খেও ওলা কই ও হেন সওয়াব আপনার আমার সমান হইবে আরো হাদিস নবীজি কইতা মুসা আলাইহিস সালাম কইলা আল্লাহরে আল্লাহ আমার একটা জিকির শিখাই দেওয়া যেটা আমি একলা একলা করতাম আর কেউ বুঝইতা না আল্লাহ তাআলা কইলা মুসা তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে কইলা আল্লাহ আমি চাইলাম কিতা কইলাই আমি চাইলাম ওলার জিকির হিকাও যেটা আমি যদি আর কেউ জানেন না ইকু কমনের জিকির সারা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ কইলা মুসা আলাইহিস সালাম তুমি ইকু ফজিলত মাহাত্ম মর্যাদা বুঝছো না বলি মতরা নবী হইল আমি না বলি বুঝতাই না কোনো সাত আসমান আর সাত আসমান আমি আল্লাহ ব্যতীত যত কোটি ফেরেশতা আর সূর্য চন্দ্র মঙ্গল গ্রহ বুধ গ্রহ যত নক্ষত্র আছে সারা এক আল্লাহ দিল আর সাত জমিনের পাহাড় পাথর সমস্ত আল্লাহর সৃষ্ট জীব আল্লাহ ছাড়া মানুষ জিন্নাত বিন্নাত সমুদ্রের পানি পাথর সারা তুলো এক আসমান জমিন সাতবান আর অন্য আল্লাহ তুমি খালি লা ইলাহা ইল্লাল্লাহ দেখিয়া ও অত বড় কাগজে খান থইলে দেখবাই ও কলিমার আল্লাহ সব থেকে পানি হইল সব আসমান জমিন সামনে উঠে বুঝা গেছে ও জিকির খানায় আমরা করা ইনশাআল্লাহ চেষ্টা করি জানেন
এখন একটা মিনিট আপনার কাছ থেকে সময় বুঝিব। আল্লাহ তাআলা ফরমাইছেন সময় কম তিলাওয়াত করতাম না। বেহেশত সে বেহেশতর দৈর্ঘ্য কতখান বয়ান করা যাইত না, কোনো ভাষা নাই পৃথিবী প্রস্তর বয়ান করা যাইব। আরজুহা সামাওয়াত ওয়াল আরজ, প্রস্থ হইল 7 আসমান 7 জমিন, জোড়া লাগাইলে যত লম্বা হইব ই বেহেশতর প্রস্থ অত লম্বা হইব। সুবহানাল্লাহ, দৈর্ঘ্য তোর বেশি হইব। ওইটা ও বেহেশত আমি পয়দা করি তৈছি আপনারা লাগি খারাপ বলে নামাজ মাস ঠিক রাখিয়া 3টা গুণ যারার মাঝে আছে এইটা নি বেহেশত হইতায়। ও 3টা গুণ আমি আপনারা সামনে কইব, আর কোয়ার বাদে আমল হয়ে যেত। তোরা উল্টাইয়া কইব। এক গুণ হইল আগে কইলিছি, গুসা এখানে মিটি যাইত, গুসা ছাড়ি দিতাম। 2 নম্বর গুণ, কোন মানুষ যাতে আমরা কাছে মাফ চাওয়া লাগতো না। আমরা পরিবার থেকে যদি শুরু করি, ফুয়া মাতি দিছে, ঘুষ আনিছি, একটু বেবুঝে মাতি দিছে, মাফ দিলে। ফুড়িয়া মাতি দিছে, মাফ দিলে। ফুয়ার বইও মাতিছে, মাফ দিলে। আমার মা বাপে গালিয়েছে, মা বাবার তো মাফ দেওয়ার কথা নাই। বিহাদবি তবু বুঝবার লাগে হইলাম, আমার মা বাবার কথা লইতাম না। আর পরিবার অশান্তি হইব, গুসা করতাম না। গুসা না, মাফ করে দেওয়া, ও 2 গুণ যার আছে। আর 1 নম্বর গুণ হইল 3টার লোকের একটা মনোযোগ দিবনি হইতে আল্লাহ তাআলা ধনী ও গরিব যারা আল্লাহর রাস্তা তুরা তুরা সদকা দেয়, ও 3 গুণ যার মাঝে আছে ও বড় বেহেশত খান এনতান লাগে আমি পয়দা করিয়া তৈছি।